হ্যালো বন্ধুরা, আজ বলবো আদর্শ গল্প সংকলন থেকে সংগৃহীত একটি নতুন গল্প, সৎ পথে উপার্জন করুন আর সুখে থাকুন। যারা এই চ্যানেলে নতুন, গল্পটি শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো শুরু করছি আজকের গল্প, সৎ পথে উপার্জন। এক নগরে একজন অত্যন্ত সদাচারী বিদ্বান ব্রাহ্মণ ছিলেন। সাংসারিক অবস্থা তার খুব ভালো ছিল না, অতি কষ্টে দিন কাটত। সেখানকার রাজারও খুব ধর্মপরায়ণ ছিলেন। ব্রাহ্মণের স্ত্রী অনেকবার তার স্বামীকে রাজার কাছে যাবার জন্য অনুরোধ করেছে, কিন্তু ব্রাহ্মণের তাতে মন সায় দেয় না। ব্রাহ্মণী তাকে এও বলেছে যে আপনাকে তো আমি রাজার কাছে কিছু চাইতে বলছি না, শুধু একবার তার কাছে গিয়ে দেখা করে আসুন। বারবার বলার পর ব্রাহ্মণ শেষ পর্যন্ত একবার রাজার কাছে গেলেন। রাজা তাকে একজন ত্যাগী গৃহস্থ ব্রাহ্মণ জেনে খুবই আদর যত্ন করলেন আর বললেন, মহাশয়, আপনি আর একদিন আসুন। আজ তো আপনি স্বইচ্ছায় এসেছেন, একদিন আপনি কৃপা করে আমার ইচ্ছায় আসুন। এই বলে রাজা সেদিন তাকে সসম্মানে বিদায় দিলেন। বাড়ি ফিরে এলে ব্রাহ্মণকে তার স্ত্রী জিজ্ঞাসা করল, রাজা আপনাকে কি দিলেন? ব্রাহ্মণ বললেন, দিলেন আর কই, উনি বললেন আর একদিন আসুন। ব্রাহ্মণী চিন্তা করল, তাহলে এবার কিছু পাওয়া যাবে। রাজা যখন আমন্ত্রণ জানিয়েছেন তখন নিশ্চয় কিছু দেবেন। এর মধ্যে একদিন রাজা একজন গরিবের ছদ্মবেশে নগরে ঘুরতে লাগলেন। শীতের দিন ছিল, একটা কামারশালায় লোহার কড়াই তৈরি হচ্ছিল। কামারের একজন লোকের দরকার ছিল। রাজা তার কাছে গিয়ে কাজ চাইলে কামার বলল, 1 ঘন্টা কাজ করলে 2 পয়সা পাওয়া যাবে। রাজা তাতেই রাজি হলেন এবং তিনি খুব উৎসাহ নিয়ে 2 ঘন্টা কাজ করলেন। রাজার হাতে ফোস্কা পড়ে গেল, খুব ঘেমে গেলেন আর পরিশ্রমও হলো প্রচুর। কামার তাকে 4টি পয়সা দিল আর তাই নিয়ে তিনি রাজপুরীতে ফিরে এলেন। বেশ কিছুদিন পর আবার একদিন ব্রাহ্মণীর অনুরোধে সেই ব্রাহ্মণ রাজার ওখানে গেলেন। রাজা তাকে বসবার জন্য আসন দিলেন এবং যথেষ্ট আদর আপ্যায়নের সঙ্গে তার সৎকার করলেন। যাবার সময় উপহার স্বরূপ ব্রাহ্মণকে 4টি পয়সা দিলেন। ব্রাহ্মণের একেবারেই লোভ ছিল না, তিনি তাতেই খুব খুশি হয়ে পয়সা 4টি খুঁটে বেঁধে নিয়ে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী ভেবে রেখেছিল আজ অনেক টাকা পয়সা পাওয়া যাবে, কিন্তু ব্রাহ্মণ যখন ব্রাহ্মণীর হাতে 4টি পয়সা তুলে দিল তখন ব্রাহ্মণী বলল, রাজা আপনাকে এই কয়টি পয়সা দিলেন আর আপনিও তাই নিয়ে ফিরে এলেন। আপনি যেমন পণ্ডিত তেমনি আপনার দানবীর রাজা। এই বলে ব্রাহ্মণী পয়সা 4টি উঠানে ছুঁড়ে ফেলে দিল। পরের দিন সকালে উঠে ব্রাহ্মণী দেখে উঠোনে 4টি সোনার দণ্ডের উদ্ভব হয়েছে। সৎ পথে উপার্জিত ধনের এমনই প্রভাব। দণ্ডগুলি এমনই যে দৈনিক কেটে নেওয়া সত্ত্বেও পুনরায় পরদিন নতুন করে গজিয়ে ওঠে। ব্রাহ্মণী দণ্ডের গোড়ার মাটি খুঁড়ে দেখল 4টি দণ্ডের গোড়ায় রয়েছে সেই ছুঁড়ে ফেলা পয়সা 4টি। রাজা ব্রাহ্মণকে খাদ্য সামগ্রী দেয়নি, কেননা রাজার অন্ন শুদ্ধ নয়, অপবিত্র, অসৎ উপায়ে উপার্জিত। রাজার অর্থ মদ ইত্যাদির উপর ধার্য কর, চোর ডাকাত দুষ্ট ব্যক্তির দণ্ডস্বরূপ জরিমানা ইত্যাদি উপায়ে অর্জিত। এরূপ অশুদ্ধ উপায়ে অর্জিত টাকা ব্রাহ্মণকে দান করে রাজা তাকে ধর্মচ্যুত করতে চাননি। তাই তিনি সৎ উপায়ে আপন পরিশ্রমলব্ধ পয়সা 4টি পণ্ডিতকে দিয়েছিলেন। আপনাদের উচিত সৎ উপায়ে উপার্জিত অর্থই
ধর্মীয় কাজে ব্যয় করা। অসৎ উপায়ে উপার্জিত পয়সা দিয়ে ধর্মীয় কাজ করা উচিত নয়। তাহলেই জীবনে সুখী হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।